বর্তমান সময় দেখছি যে আসলে জামাত ইসলামের পেছনে সবাই লেগেছে এবং বামপন্থীরা লেগেছে। আসলে তারা আসলে কী চায় আসলে আমরা বুঝে আসি না। হয়তোবা তারা ভয় পেয়েছে যে জামাত ইসলাম এত জোয়ার দেখে তারা আসলে ভয় পেয়েছে যে আসলে জামাত ইসলাম হয়তোবা সামনে সরকার গঠন করবে। তো আশা করা যায় করবে, আমি চাই করুক, কেননা জামাত ইসলাম আসলে কোনো প্রকার টেন্ডার বা যে দুর্নীতি কখনো হবে না, এটা আসলে সবাই বিশ্বাস করে, পাবলিক বিশ্বাস করার জন্যে কিন্তু জামাত ইসলাম এত জোয়ার উঠেছে, ঠিক না? তো আসলে বিপক্ষ টিম বা কী বল যারা বামপন্থী তারা আসলে কোনো প্রকার চায় না, কি কোনোভাবেই চায় না যে আসলে জামাত ইসলাম সরকার গঠন করুক। এজন্য তারা কিন্তু উল্টাপাল্টা কথা কিন্তু বর্তমান কী বলে সমাবেশের মধ্যে বলতেছে। সুতরাং এই উল্টাপাল্টা কথা কিন্তু বর্তমান পাবলিক আর খাচ্ছে না, কোনোভাবে খাবে না, খাওয়ার দিন শেষ। হ্যাঁ, এখন যতই জামাত ইসলামকে রাজাকার বলেন না কেন, আলবাদে বলেন না কেন, আল শামস বলেন না কেন, কোনো লাভ নেই। কেননা বর্তমান পাবলিক চিনতে পারছে যে আসলে প্রকৃত দল কোনটা, প্রকৃত সত্যবাদী দল কোনটা, কাদের হাতেই দেশ নিরাপদ, কাদের হাতেই দেশ আসলে মানে ভালো থাকবে, এটা কিন্তু আসলে পাবলিক বুঝে গেছে। যার কারণে কিন্তু বর্তমান সময়ে জামাত ইসলামের যে সমাবেশগুলো হচ্ছে এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখতে পাচ্ছি আমরা। তো এটার দ্বারা আমরা প্রমাণ পাই যে আসলে আগামী বাংলাদেশ জামাত ইসলামের হাতেই নিরাপদ, তাই না? সুতরাং এখানে জামাত ইসলামকে নিয়ে ভুজুং ভাজুং মিথ্যা কথা ছড়ায় কোনো প্রকার লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ, এটা আসলে পাবলিক বুঝে গেছে যে আসলে তারা আসলে জামাত ইসলামের নাম খারাপ করার জন্য এই ধরনের উল্টাপাল্টা কথাগুলো বলতেছে, এটা কিন্তু পাবলিক আসলে বুঝে গেছে। সুতরাং এই ধরনের মানে এই যে কি বলে মিথ্যা ছড়ানো, মিথ্যা কথা, প্রোপাগান্ডা, এগুলো কিন্তু আসলে পাবলিক আর খাবে না, এটা বলে লাভ নেই, ঠিক আছে? এবং জামাত ইসলামকে নিয়ে অনেক ধরনের মিথ্যা কথা বলে, তার মধ্যে একটা হলো যে জামাত ইসলাম হিন্দু প্রার্থী দিছে। হ্যাঁ, আর তারা আসলে ইসলাম জানে না, জানলে কিন্তু তারা এই ধরনের বক্তব্য দিত না। কেননা বিশ্বনবীর আমলে বিশ্বনবী যখন মানে কী বলে ছিলেন তখন কিন্তু অনেক বড় বড় পদ কিন্তু হিন্দুরা পেয়েছিলেন, তাই না? সুতরাং হিন্দুদেরও লাগবেই, সব ধর্মের লোককেই লাগবে, তারা তাদের যে জাতি আছে তাদেরকে নিয়ে তারা কথাবার্তা বলবে, ঠিক আছে? এই জন্য কিন্তু তাদেরও দল বা তাদেরও কিন্তু একটা প্রার্থী লাগবে, এটা আসলে ইসলামিক একটা নিয়ম। হ্যাঁ, তো যাই হোক, এই ধরনের কথাবার্তা বলে লাভ নেই। হ্যাঁ, এ ধরনের উল্টাপাল্টা কথা বলে কোনো প্রকার লাভ হবে না, কেননা জামাত ইসলামের মতোই আগাচ্ছে এবং একটা গণজোয়ার দেখতে পাচ্ছে জামাত ইসলামের, এবং আগামীর রাষ্ট্র হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ। এটা আসলে এটা পাবলিক বুঝে গেছে এবং পাবলিক এই কারণে কিন্তু বর্তমান সময়ে জামাত ইসলামের পিছনে খুব ভালোভাবে কাজ করতেছে, তাই না? তো আমার মনে হয় যে বিপক্ষ টিমরা হয়তো বা ভয় পাইছে বা তারা হয়তো বুঝতে পারছে যে হয়তো বা জামাত ইসলাম সরকার গঠন করবে, এই জন্য তারা কিন্তু নাম খারাপ করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। সুতরাং নাম খারাপ করে কোনো প্রকার লাভ নেই, আর কোনো মানে কাজ হবে না, ঠিক আছে? এবং পাবলিক বুঝে গেছে যে তারা আসলে কী কাজ করতেছে এবং জামাত ইসলাম কী কাজ করতেছে। তাদের প্রতিটা কি বলে ভিডিও বার্তা আসতেছে, নিউজ হচ্ছে যে তারা দুর্নীতির কাজ করতেছে, চাঁদাবাজি করতেছে, কিন্তু জামাত ইসলামের কোনো প্রকার এই ধরনের ভিডিও কিন্তু আসলে প্রকাশ হচ্ছে না, তারা সঠিক পথেই আছে। হ্যাঁ, তো এখানে একটা কথা বলে নেই যে আওয়ামী লীগের শত্রু ছিল জামাত ইসলাম, এখন বিএনপির শত্রু জামাত ইসলাম, চরমনায়ের শত্রু জামাত ইসলাম। তার মানে আমরা এখানে বুঝতে পারি যে জামাত ইসলাম সঠিক পথে আছে, কেননা যারা সঠিক পথে থাকে তাদের শত্রু কিন্তু অভাব থাকে না। তো সেভাবে কিন্তু জামাত ইসলামের শত্রু কিন্তু অভাব নেই, তার মানে জামাত ইসলাম সঠিক পথেই আছে। তো জামাত যদি এইভাবে যদি আগায় তাহলে কিন্তু সামনে ভালো কিছু তারা কিন্তু পাবে। হ্যাঁ, এবং বর্তমানে খেয়াল করতেছে যে ছোটো থেকে যুবক থেকে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু জামাত করতেছে এবং দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছে, ঠিক আছে? তো এইটা একটা গণজোয়ার, এইটা একটা ভালো দিক। তো আশা করি আগামীতে জামাত ইসলাম সরকার গঠন করবে, আগামীতে জামাত ইসলাম ভালোভাবে কাজ করবে ইনশাআল্লাহ, আমরা এটাই চাই। কেননা এই দেশ জামাত ইসলামের কাছেই নিরাপদ, কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজদের হাতের দেশ নিরাপদ নয়, এটা কিন্তু পাবলিক বুঝে গেছে। যার কারণে কিন্তু জামাত ইসলামের পিছনে তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। তো আমরা চাই তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লা মার্কাই হোক, এটা আসলে আমরা চাই। দাঁড়িপাল্লার প্রতীকের অর্থ হলো বা মিনিং হলো যে ন্যায় ইনসাফের পক্ষে তারা কাজ করবে এবং দুর্নীতির বিপক্ষে তারা কাজ করবে এবং চাঁদাবাজদের লাগাম তারা টান দিয়ে শেষ করে দিবে। তো এটাই আসলে জামাত ইসলামের মূল নীতি। তো দোয়া করি যেন জামাত ইসলাম সামনে সরকার গঠন করে এবং তারা সুন্দরভাবে যেন দেশ পরিচালনা করে, এটাই আসলে আমরা কামনা থাকবে। তো দর্শক, আপনারা কাদেরকে ভোট দিবেন? তো আমি চাইবো যে আপনারা জামাত ইসলামকেই ভোট দেন, এটা আমার একটা চাওয়া পাওয়া থাকবে। তারপর এখানে বলতে হচ্ছে প্রত্যেক মানুষ প্রত্যেকটা দল করে, তারা তাদের দলকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু তারপরও আমি আমার ভোটটা চেয়ে গেলাম যে আপনারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবেন, আপনাদের মূল্যবান ভোটটি এমন কাউকে দিবেন যার হাতেই দেশ যেন নিরাপদ হয়, এরকম বেছে বেছে আপনারা কিন্তু ভোট দিবেন। হ্যাঁ, আসলে ভোটটি কিন্তু একটা আমানত, ভোটটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা আসলে যাকে তাকে দিবেন না, যাকে তাকে দিলে আসলে ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য বেছে বেছে ভোট দিবেন, ঠিক আছে, যাতে যে ভোটের কারণে আপনারা ভালো থাকবেন, যে ভোটের কারণে পুরো দেশ ভালো থাকবে, আপনারা এমন প্রার্থীকে বেছে বেছে ভোট দিবেন। তো দর্শক, আপনারা কারা কারা জামাত ইসলামকে ভালোবাসেন অবশ্যই কিন্তু আপনার সুন্দর মতামত এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।